তো খেলাফত মূলকে বাতিল, এটা তো কলেমারই ব্যাখ্যা। খেলাফত মানে কি? খেলাফত মানে মূল কথা কি? খেলাফতের মূল কথা আমরা সাধারণভাবে মনে করি যে খেলাফত মানে একটা রাষ্ট্র। না, এটা সত্য, কিন্তু খেলাফতের মূল কথা সেটা নয়। খেলাফতের মূল কথা আল্লাহ তাআলাই আসল মালিক, হাকিকি মালিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসালাতই জীবন জগতের মালিক। রাসালাতের উসিলায় সব সৃষ্টি, শুধু সব সৃষ্টির রাসালাতের উসিলায় আল্লাহ তাআলা নিজেও প্রকাশ করতেন না রাসালাত ছাড়া। রাসালাতের উসিলায়, রাসালাতের কারণে, রাসালাতের প্রেমে, রাসালাতের শানে আল্লাহ তাআলা নিজেই প্রকাশ করেছেন। আমাদেরকে এক ধরনের শব্দটা ঠিক নয়, ধরা দিয়েছেন বলা, আমাদেরকে কবুল করা, সবকিছু রাসালাতের লাগি, আল্লাহ হাবিবের প্রেমে। তো এইভাবে খেলাফতের মূল কথা হলো আল্লাহই মালিক। আমি যদি বলি যে আমি আপনাদের কাছে আসছি ওনার খলিফা হিসাবে, আমি ওনার প্রতিনিধি, তাহলে বোঝা গেল যে আমি মূল মালিক না, আমি মূল অথরিটি না। আমি যা কিছু বলবো, আমি যার খলিফা তার পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আমি ওনার প্রতিনিধি। আমি যা কিছু করবো ওনার দিশা ফর্মুলা মোতাবেক করতে হবে। আমি মূল মালিক, মূল অথরিটি নই। এই জন্য খেলাফত খলিফা বললে বোঝায় যে কোন মানুষ মূল মালিক নয়, মূল অথরিটি নয়। এভাবে আল্লাহ মূল মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবাইকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, রুটি রুজির মালিকানা, সব রহমত নিয়ামত হেদায়েত দেওয়া হয়েছে। আর সবকিছু আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবকিছু রাসূলুল্লাহ আলাইহির রাসূলে আল্লাহর দান, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খেলাফতে আরদি, খেলাফতে ইনসানিয়াত সব মানুষকে দেওয়া হয়েছে। আর যারা ইসলাম কবুল করেছেন সৌভাগ্যবান, তারা ইসলামের খেলাফত পেয়ে গেছেন। ইসলামের তারা পতাকাবাহী, ইসলামের ধারক বাহক, ইসলামের রক্ষক, ইসলামের তিনি প্রতিনিধিত্ব করেন। মুসলিম দাবি মানে আমি ইসলামের প্রতিনিধিত্ব করি, এটা খেলাফত ইসলামের ব্যক্তিগত দিক। এভাবে খেলাফত ইনসানিয়াতেরও ব্যক্তিগত দিক আছে এবং রাষ্ট্রীয় দিক আছে, বিশ্বগত দিক আছে। সেটা আরো ঊর্ধ্বের আরো অনেক ব্যাপক দিক আছে। ঠিক খেলাফত ইসলামেরও ব্যক্তিগত দিক আছে, রাষ্ট্রীয় দিক আছে, বিশ্বগত দিক আছে, এবং এগুলোর ঊর্ধ্বে আল্লাহর হাবিবের প্রেমগত, মারিফতগত, হাকিকতগত আরো অনেক ঊর্ধ্বের অনেক অসীম দিক আছে। এখন কিছুই নেই, খেলাফত ইসলামও নাই, মুসলমানও নাই, ইসলামও নাই, ইমানও নাই, মানব জীবনও নাই, মানব সত্তাও নাই, মানবাত্মাও নাই, মানবিক দৃষ্টিও নাই। সবাইকে বস্তুবাদ গ্রাস করেছে, এক একজনকে এক এক মাত্রায়। বলেন না, ক্যান্সার হইলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ডাক্তার বলেছে এখনো সেকেন্ড স্টেজ, ভালো হয়ে যাবে, চিকিৎসা করতে হবে। ফিফথ স্টেজে গেলে ডাক্তার বলেছে না, বাড়িতে নিয়ে যান, আর হবে না। কতগুলো এরকম হয়ে যায়। এভাবে বস্তুবাদের বাহিরে পৃথিবীতে আল্লাহর ওলিদের কথা আলাদা, বিশেষ কিছু খাস মুমিন আলাদা, কোন মানুষ নাই। তো যে বস্তুবাদে সে কি কলমায় আছে? নাই। আর যে কলমায় আছে সে কি বস্তুবাদে হতে পারে? পারে না।